সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পৃষ্ঠা 48-এর আজকে এই ভিডিওতে 18 নম্বর অঙ্কটা সমাধান করাবো। এর আগের পর্বগুলো যারা দেখোনি দেখে নিও। তোমার উপরের অঙ্কগুলো সমাধান করেছি। দেখো লেখা আছে কি তোমার 18 নম্বর, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। মানে একদিনে বিক্রয় করে কত? 20 কেজি 400 গ্রাম ডাল। এ হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? মানে এক মাস মানে কয়দিন? 30 দিন। তার মানে একদিনে বিক্রি করে 20 কেজি 400 গ্রাম। ওই হিসাবে 30 দিনে কি পরিমাণ বিক্রয় করবে এটা জানতে চাই। অবশ্যই বেশি, অর্থাৎ একদিনের যদি দেওয়া থাকে কোনো কিছু, যত দিনের দরকার তত দিন সংখ্যা দিয়ে ওইটাকে গুণ করতে হয়। তাহলে এই অংশকে আমরা যদি 30 দিয়ে গুণ করি তাহলে ওই 30 দিনের পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো সমাধানটা করি সুন্দরভাবে সাজিয়ে। 18 নম্বর, প্রথমে যেহেতু মাস দেওয়া আছে ওইখানে অঙ্কে, জাস্ট প্রথমেই লিখে নিবা যে আমরা জানি এক মাস সমান আমরা জানি 30 দিন। 30 দিন এটা আমরা জানি। এখন দেখো তার মানে একদিনে বিক্রয় করেন, একদিনে কি বিক্রয় করে? ডাল। তাহলে এখানে লিখবা যে ডাল বিক্রয়, একদিনে ডাল বিক্রয় করেন, একদিনে ডাল বিক্রয় করেন 20 কেজি 400 গ্রাম। এই পরিমাণ বিক্রি করে একদিনে। তাহলে বের করতে বলছে আমাদের 30 দিনের জন্য। তাহলে কি হবে? একের জায়গায় আমরা জাস্ট লিখে দিব অতএব 30 দিনে ডাল বিক্রয় করেন। তোমার যে কোনো কিছু একদিনেরটা দেওয়া থাকলে যত দিনের দরকার তত দিনে ওই অংশকে গুণ করতে হয়। তাহলে আমরা এই অংশকে মানে 20 কেজি 400 গ্রাম এই অংশকে গুণ করব 30 দিয়ে। ঠিক আছে, যে 30 দিনের প্রয়োজন 30 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে কত হয় দেখো তো, এটার হিসাব করলে হয় এই 30-এর সাথে কিন্তু এই 20 গুণ হবে, আবার এই 30-এর সাথে এই যে 400 গুণ হবে। তাহলে 30-এর সাথে 20 গুণ করলে 600 হয়। 600 হয়ে গেল কি কেজি, 600 কেজি। আর 400-র সাথে 30 গুণ করলে হয় 1200। ঠিক আছে, এই 12,000। 400 আর 30, 3 4 12 আর এই 3টা শূন্য, এত গ্রাম। আশা করি বুঝতে পারছেন। 30-এর সাথে একবার এই 20 গুণ হয়ে গেছে 600, 30-এর সাথে এই 400 গুণ হয়ে হলো 12,000। এখন দেখো আমরা এইভাবে লিখতে পারি না যে 600, এখানে দেখো 600 কেজি, আর এইখানে আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এইখানে 12,000 গ্রাম আছে। এটাকে আমরা বলতে পারি না যে এটা 12 কেজি। এই 12,000 গ্রামকে আমরা 12 কেজি বলতে পারি, কারণ 1000 গ্রাম যদি 1 কেজি হয়, 2000 গ্রাম তাহলে 2 কেজি হবে। একইভাবে 12,000 গ্রাম তাহলে কয় কেজি হবে? 12 কেজি। আমরা এইভাবে একবারে লিখে দিতে পারি যে 12,000 গ্রাম মানে 12। এই 600 কেজির সাথে আরো এই 12 কেজি অ্যাড হইল। তাহলে মোট কেজি হয়ে গেল কত? 600 আর 12 যোগ করলে 612 কেজি। তার মানে 30 দিনে তিনি 612 কেজি ডাল বিক্রয় করবেন। জাস্ট এইভাবে লিখে দেবা যে অতএব এক মাসে আর 1 মাসে ডাল বিক্রয় করেন, ডাল বিক্রয় করেন 612
কেজি। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো শিক্ষার্থীরা। পরের অঙ্কটা আমি দেখাই, এটার সমাধান করে দেই। 19 নাম্বার দেখো, এখানে 19 নাম্বার লেখা আছে এক খণ্ড জমিতে, মানে এক খণ্ড মানে একটা জমি, মানে এক খণ্ড জমি, এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে, মানে একটা জমিতে উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম, ওই রকম অর্থাৎ অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। তাহলে সাথে একের জন্য দেওয়া আছে, আমি যে বললাম না যে একের জন্য দেওয়া থাকলে আর যতর জন্য প্রয়োজন তত গুণ করবা। আমার 7 খণ্ডের জন্য প্রয়োজন, আমি এই একের জন্য দেওয়া আছে এই অংশ, 7-এর জন্য প্রয়োজন 7 দিয়ে অংশকে গুণ করব। আশা করি বুঝতে পারছো। দেখো এটা কিভাবে করি, যে এক খণ্ড 19 নাম্বার, এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম, এত গ্রাম কিন্তু এটা। আচ্ছা, আমার লাগবে কয় খণ্ডের জন্য, যে তারা জানতেছে যে একের জন্য যদি এইরকম হয় তাহলে ওই রকম 7 খণ্ডের জন্য কত উৎপন্ন হবে। একের জন্য দেওয়া আছে 7-এর জন্য প্রয়োজন 7 দিয়ে গুণ করব, শেষ হিসাব। তাহলে 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়, এই অংশকে 7 দিয়ে গুণ, এই যে 20 কেজি 850 গ্রাম, একে গুণ করব 7 দিয়ে। আচ্ছা গুণ করি, দেখো তো 7 আর 2 গুণ করলে 14, আর একটা শূন্য 100, মানে 20-এর সাথে 7 গুণ করলে হয় 140 কেজি, আর এই 850-এর সাথে 7 গুণ করলে হয় 5950 গ্রাম। তাহলে দেখো 7-এর সাথে 20 কেজি গুণ করে হয়েছে 140 কেজি, আর 7-এর সাথে 850 গ্রাম গুণ করে হয়েছে 5950 গ্রাম। এখন দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি না, যে 140 কেজি, আচ্ছা 140 কেজি আছে, আরো কত গ্রাম আছে এখানে, 5950 গ্রাম আছে। আচ্ছা 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে 5000 গ্রাম মানে হবে কয় কেজি, 5 কেজি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 140 যোগ 5, এত কেজি। আর এই নবশিষ্ট কত থাকে, 950 গ্রাম, মানে 5950 গ্রাম মধ্যে 5000কে আমরা 5 বানাইছি, 5 কেজি লিখছি, এইখান থেকে 5 কেজি এই 140-এর সাথে 140 কেজির সাথে যোগ করছি তোমার, কারণ 5000 গ্রাম মানে 5 কেজি, 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে 5000 গ্রাম মানে 5 কেজি। তাহলে এই কেজির সাথে আর ওই 5 যোগ করে হইলো, আর এইখানে তারপর আরো 950 গ্রাম অবশিষ্ট থাকে না, এই 950 গ্রাম এখানে লিখলাম, 950 গ্রাম গ্রাম। তাহলে এইখান দেখো মোট হইল 145 কেজি 950 গ্রাম। এইটা হইল তোমার কি অ্যান্সার। সাইড নোট কিন্তু দিয়ে দিতে পারো যে 1000 গ্রাম সমান 1 কেজি, আর এইখানে ওই যে এই অঙ্কের মধ্যে সাইড নোট দিয়ে দিতে পারো যে সাইডে কি কারণে 12 লিখতে পারলাম, কারণ 1000 গ্রাম মানে হইল 1000 গ্রাম, এইটার মানেই হইল তোমার কি 1000 গ্রাম সমান 1 কেজি, 1 কেজি এটা আমরা জানি, এই জন্য আমি 12000 গ্রাম মানে 12 কেজি লিখতে পারছি। ঠিক একইভাবে এইখানেও যে 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে 5000 গ্রাম মানে এইখানে 5000
950 গ্রাম আছে, তাহলে 5000-এ 5 কেজি লিখছি, আর এই 950 অবশ্যই রাখছি। অতএব লাস্টে জাস্টে লিখে দিবা যে এই নির্ণয় সরিষার পরিমাণ 145 কেজি 950 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের মূল বইয়ের অনুশীলনীর অঙ্কগুলার সমাধান পেয়ে যাবা, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন হবে, সৃজনশীল প্রশ্ন হবে গণিত থেকে, সৃজনশীল। আবার এমসিকিউ কিন্তু আসবে 30টা, সৃজনশীলও আসবে, এমসিকিউ আসবে। সো পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে এই ধরনের, যে সৃজনশীল আকারে আর এমসিকিউ আকারে। তাহলে অবশ্যই তোমার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য সৃজনশীলের প্র্যাকটিস করা প্রয়োজন, এমসিকিউর সমাধান করা প্রয়োজন। সৃজনশীলের সমাধান আর এমসিকিউর সমাধান কিন্তু আমার ওই কোর্সটিতে তোমরা পেয়ে যাবা। তুমি যে কোনো সময় কিন্তু কোর্সটিতে ভর্তি হইতে পারবা, 2025 সালের যে কোনো সময় ভর্তি হইতে পারবা, কারণ ক্লাসগুলা রেকর্ডেড ক্লাস। আমি আগেই রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সে, রেকর্ডেড ক্লাস। জাস্ট কোর্স ফি 200 কত 210 টাকা। এই 210 টাকার মাধ্যমে তোমাদের একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। তোমরা শুধু এমসিকিউ আর সৃজনশীলই কিন্তু পাবা না ওই কোর্সে, তার সাথে কিন্তু এই অনুশীলনী অঙ্কের সমাধানগুলাও ওই গ্রুপে পেয়ে যাবা, যে গ্রুপে আমি ক্লাসগুলা রেকর্ডেড করে রাখছি। অর্থাৎ ইতোমধ্যে অনেকেই ভর্তি হয়েছে। জাস্ট যারা ভর্তি হয় নাই ভর্তি হয়েছেও, ধন্যবাদ সকলকে। আর যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা, 018 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 77837400। যোগাযোগ করলেই ভাইয়া তোমাদের ভর্তির নিয়মটা বলে দিব, তোমরা ভর্তি হইতে পারবা।